আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে অবস্থা চলতেছে সে অবস্থা দেখে আমার মতন যারা প্রবাসী আছে আমার মনে হয় না যে কারো চোখ ঘুমের কারণে বন্ধ হয়ে গেছে। কারণ প্রত্যেকটা প্রবাসী 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করার পরে এসে তারপরে বাংলাদেশের খোঁজ খবর নেওয়ার জন্য, বাংলাদেশের যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য, তাদের কি অবস্থা সেটা জানার জন্য অধীর আগ্রহে মোবাইলের স্ক্রিনের মধ্যে তাকিয়ে থাকে। দেখেন, কোনো প্রবাসী চায় না যে যারা ক্ষমতাসীন তাদের কি হয়েছে। দেখ, যারা আপনারা এমন একটা দলের অংশ, যে দলের মানুষ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, এটা কতটা দুঃখজনক। আজকে যারা ছাত্র আন্দোলনের বিপক্ষে গিয়ে কথা বলতেছেন, আপনারা কি জানেন না যে আপনারা যে ভুল করতেছেন? এটা কি আপনাদের মনে হয় না? এটা তো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, অনেক পরিচিত মানুষ আছে যারা মানে পদের জন্য চুপ করে বসে আছে। একটা কথা মনে রাখবেন, যে অপরাধ করে আর যে অপরাধের পক্ষে গিয়ে চুপ থাকে, নীরবতা পালন করে, সেও সমান অপরাধী। এখন তো বাংলাদেশে বন্যা নাই, সিলেটের বন্যা তো ঢাকায় আসে নাই, ঢাকায় আসছে রক্তের বন্যা। রক্তের বন্যার জন্য তো টাকার প্রয়োজন নাই, মানবতার ফেরিওয়ালাদের এখন আর প্রয়োজন নাই। তো আফসোস হয় যে মানবতার ফেরিওয়ালারা এখন চুপ। আসলে কি জানেন, এখন কে কে দালাল, কে কে ধান্দাবাজ এটা প্রকাশ পেয়ে গেছে, কার চরিত্র কেমন এটা প্রকাশ পেয়ে গেছে। সবাই নিজের স্বার্থের কথা চিন্তা করে কথা বলে, ঠিক আছে? আমরা যাদেরকে আইডল মনে করি, আমরা যাদের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে আছি, তারা আমার আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত? তো তারা আমার আপনার জন্য কি করতেছে, কি বলতেছে? এরপরে এর পরবর্তীতে আপনারা যাদেরকে আইডল মনে করেন, যাদের জন্য জীবন দেওয়ার জন্য পাগল হয়ে থাকেন, তাদেরকে ভালোবাসার ক্ষেত্রে কয়েকবার চিন্তা করবেন যে কাদের জন্য আপনারা পাগল, কাদেরকে আপনারা আইডল মানেন। আজকে তারা কোথায়? মানবতার ফেরিওয়ালারা কি দেখে না যে সিলেটের বন্যা, আজকে ঢাকার মধ্যে রক্ত বন্যা চলতেছে, সারা বাংলাদেশের ছাত্ররা আজকে রক্ত বন্যার মধ্যে ভেসে যাইতেছে? এটা কি তারা দেখে না? এটা কি তাদের চোখে পড়ে না? মানুষের বিবেক কতটা বিগড়ে গেলে তারা এই ধরনের এমন এমন কথা তারা বলতে পারে, আফসোস হয়। আপনার নিজের চোখে আপনি দেখতেছেন কে কাকে কিভাবে মারতেছে, এরপরেও বলেন কিভাবে যে যদি এরকম হয়ে থাকে, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে। এগুলো তো ভাই বাংলাদেশ এখন মুখস্থ ডায়লগ, যে কোনো ঘটনা ঘটলে তদন্ত কমিটি করা হবে। তদন্ত কমিটি কি আজ পর্যন্ত কোনো কারো বাল ছিঁড়তে পারছে? তদন্ত কমিটি কি আজ পর্যন্ত কোনো প্রমাণ বের করতে পারছে? প্রমাণ বের করে এটা প্রকাশ করতে পারছে? বা সঠিক কোনো তথ্য আজ পর্যন্ত বাংলাদেশের আইনে বাংলাদেশের মানুষ কোনোদিন সঠিক বিচার পাইছে এটা দেখছেন? আফসোস হয়। আজকে ছাত্র ভাইয়েরা আন্দোলন করতেছে, পুলিশ যেখানে তাদেরকে নিরাপত্তা দেবে সেখানে পুলিশ গুলি করে করে মারতেছে। আবু সাইদ যে শহীদ হইলো তাকে কিভাবে গুলি করলো? বর্তমান বাংলাদেশের পরিস্থিতির অবস্থা এখন এত ভয়ঙ্কর। প্রত্যেক দিন এই যে 2-3 দিন যেমন যে আন্দোলন হইতেছে, এই আন্দোলনের কারণে মোবাইলে তাকায় থাকলে চোখ দিয়ে পানি পড়ে। আমাদের বাক স্বাধীনতা, একটা কথা মনে রাখবেন, সবচেয়ে বড় কথা এটাই, আপনার ক্ষমতা আছে, আপনার ক্ষমতা ব্যবহার করে আপনি সকলকে যত রকমের পন্থা আছে সেগুলো অবলম্বন করে আপনি দমাইতে পারবেন। আপনাকে দমাবে আল্লাহ। আল্লাহর কাছে কি জবাব দিবেন? এত বাহিনী, এই বাহিনী কিন্তু আপনাকে তখন প্রটোকল দিবে না, নিরাপত্তা দিবে না আল্লাহর সামনে। এটা মনে রাখবেন, এত বাহিনী আপনাকে আল্লাহর সামনে নিরাপত্তা দিবে না, এটা মনে রাখবেন। আজকে যাদেরকে শহীদ হয়েছে, যে ভাইয়েরা শহীদ হয়েছে, যে বোনেরা রক্তাক্ত হয়েছে, শহীদ হয়েছে, তাদের মায়েদের অবস্থা কি? তাদের মায়েদের অবস্থা কি? যে হারায় তার সন্তান সে বোঝে, যার যায় সে বোঝে, অন্যরা বোঝে না। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিক। আমরা যারা প্রবাসে আছি, আমরা সারাদিন অধীর আগ্রহে থাকি বাংলাদেশের ভাইদের কি অবস্থা, বোনদের কি অবস্থা। আমাদের মায়া লাগে, আপনাদের লাগে না। কারণ আপনারা পদের জন্য এখন দৌড়াইতেছেন, আপনারা অন্যের পক্ষে ক্ষমতার লোভে এখন উল্টাপাল্টা কথা বলতেছেন, আপনাদের মগজ বিগড়ে গেছে।